ولا تموتن إلا وأنتم مسلمون পরিপূর্ণ মুসলমান না হইয়ার যুবক, হে যুবক, পরিপূর্ণ মুসলমান না হইয়া, মুরব্বিয়া বুঝিরা, পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে সারা জীবন চিরকাল ওই কবরের মধ্যে থাকতে হবে, ওই কবরের মধ্যে হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে দেখা করতে হবে। পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে যাইও না, যাইও না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ওয়া রাসূলিহি, আমি ঈমান আনিলাম সমস্ত নবী ও রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখির, আমি ঈমান আনিলাম দুনিয়া ও আখিরাতের উপর। ওয়াল কদরি খায়রিহি, আমি ঈমান আনিলাম ভালো মন্দ তকদীরের উপর। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল আমি ঈমান আনিলাম মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর, মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর, ভালো মন্দ তাকদীরের উপর। আজকে সমাজের মধ্যে আমরা যখন ভালোভাবে চলি, আমরা যখন সুস্থভাবে সবলভাবে চলি, তখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি রাজি খুশি হয়ে যাই। যখনই একটার পর একটা বিপদ চলে আসে, একটার পর একটা সমস্যা চলে আসে, ওই সময় আমরা ধৈর্য ধরতে পারি না, ওই সময় আমরা সবর করতে পারি না রে যুবক। অথচ ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা ফরজ, ফরজ, ফরজ। কথা বলুন ঠিক কিনা? ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা ফরজ, এবং মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনা ফরজ, ফরজ, ফরজ। এই ঈমানগুলা আমাদের উপর পরিপূর্ণ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা বেঠি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল দিয়ে আপনি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে সাজাতে হবে। আপনি যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার কথা চিন্তা করেন, আপনি যদি এই দুনিয়া ক্ষণস্থায়ী মনে করেন, একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনি আমাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। জানি না এখানে কে কে, জানি মা হারা, বাবা হারা এতিম, দাদা দাদি হারা এতিম। ওই অন্ধকার কবরে আমার মা, আমার মা, আমার মা, আমার বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। জানি না কোন অবস্থা আছে, কোন অবস্থা আছে। আজকে যদি তারা ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, আমল নিয়ে অন্ধকার, নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত, জান্নাত। আর যদি তারা ঈমান নিয়ে যাইতে পারে না, আমল নিয়ে, নেক আমল নিয়ে যাইতে পারেন নাই, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। একটা হাদিস রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কথা বুঝেন, কথা বুঝেন, কথা বুঝেন। আমি কিছু ঈমান আমলের কথা বলে যাব, তো তারপর কারবালার শান আস্তে আস্তে ওনারা বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আপনার আমলটা সহি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এক নম্বরে হচ্ছে বেসিক আমল। বেসিক আমল 5 ওয়াক্ত নামাজ, রমজানের 30টা রোজা। ক্লিয়ার? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যে আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজ, ফরজ নামাজ আদায় করার পর যে আল্লাহর বান্দা বান্দি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই আল্লাহর বান্দা বান্দির আমল নামায়, ওই আল্লাহর বান্দা বান্দির আমল নামায় 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত দোয়া কামনা করতে থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। শুধু তাই নয়, তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, ওই আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে যদি ওই আল্লাহর বান্দা বান্দি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একদিন ওই কবর, যেই কবর হবে কঠিন, ওই কবর 3.5 হাত মাটির যুবক, কিভাবে ওই কবরের মধ্যে থাকবো, কিভাবে যাব? সাদা মার্কিন কাপড় নিয়ে 3.5 হাত মাটির মধ্যে, অন্ধকার কবরের মধ্যে কিভাবে শুয়ে থাকবে? এত সুন্দর দুনিয়া, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর দুনিয়া, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, নারী, সব কিছু, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনতে, কিভাবে ওই কবরের মধ্যে থাকবো রে যুবক? আজকে যদি আমরা নেক আমল নিয়ে আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ কি কসম, এই দুনিয়ার জন্য চিন্তা করা লাগবে না। আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি সাথে থাকে রে যুবক, আল্লাহর জিকির যদি সাথে থাকে, তাহলে এই কবরে কোনো টেনশন করা লাগবে না। কথা বলুন ঠিক কিনা বেঠে? শুধু তাই নয়, তাই নয়, যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর আবার ওই আমলটা করবে, সূরা হাশরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পড়ে শেষ হায়াত, শেষ আসরের শেষ 3 আয়াত যে আল্লাহর বান্দা বান্দি পড়বে, ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া কামনা করবে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, ওই ফজর থেকে মাগরিবের ভিতরে যদি ওই আল্লাহর বান্দা বান্দি আপনাদের মধ্যে যে এই আমলটা করবে, ওই আল্লাহর বান্দা বান্দি যদি ফজর থেকে মাগরিবের ভিতরে ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দান করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য কত সহজ করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আপনার আমার আমলটা সহি এবং সঠিক হয়ে যায়, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, সবাই মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। তাহলে আমরা বেশি বেশি করে আমল করব। আমলটা যদিও অল্প হয়, এই আমলটা যদি সঠিক হয়ে যায় তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে শান্তি লাভ করব। চিল্লায় বলুন আমিন। এই মাসটা কি মাস? একটু আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, আরবি 12 মাসের নাম কারা কারা পারবেন? একটু হাত উঠান। অনেকেই পারবেন না, মাশাআল্লাহ একজন হাত উঠেছে। তো এই মাসটা মুহররম মাস। এই মাসের ফজিলত সম্পর্কে আপনারা জানেন? এই মাসের মধ্যে অনেক নবী রাসূলগণকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করছেন। যখন 300 থেকে 300 মতান্তরে 350 বছর যখন কান্না করলেন, যেই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে ক্ষমা পাইলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই 10 মুহররমের দুনিয়া সৃষ্টি হয়েছে। এই মুহররম মাসে আবার দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই 10 মুহররমে অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে কারবালার মাস। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার ঘটনা রয়েছে, লক্ষ লক্ষ ঘটনা রয়েছে এই মুহররম মাস জুড়ে। তবে সমস্ত ঘটনা, সমস্ত সব ইতিহাস ফেল হয়ে যাবে যখন কারবালার ইতিহাস আমাদের সামনে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? এই বেঈমান ইয়াজিদ শিমারের দলেরা নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছেন। কথা বলুন ঠিক কিনা? তাই আমি ওই দিকে যাব না, আমার যেই দিকে আলোচনা সেই দিকেই থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে 12 মাসের নাম একটু উচ্চারণ করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? নেই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, জমাদিস সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল। জমাদিস সানি, রজব, শাবান, রমজান। জমাদিস সানি, রজব, শাবান, রমজান। শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে। ঠিক না? কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে। 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। ঠিক না?
আখিরি জাত সোমবা আছে ওই সফরে রবিউল আউয়ালে দেখো নবীর আগমন জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদিল আউয়াল জামাদিস সানি রজব শাবান রমজান জামাদিস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো গভীর মনোযোগ অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আপনার আমলটা সঠিক হয়ে যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক এবং সত্যের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে সুদ খাইতে পারবেন না ঘুষ খাইতে পারবেন না জিনা করতে পারবেন না ব্যভিচার করতে পারবেন না হারাম খাইতে পারবেন না বর্তমানে সুদ চলে বেশি আপনাদের সমাজে সুদখোর আছে আপনাদের সমাজে নাও থাকতে পারে আমাদের সমাজে অভাব নাই আওয়াজ নাই রে যুবকরা সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ ঈমানদার না হইয়া ওই কবরে যাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না জিনা ব্যভিচার করা যাবে না দুইটা হাত তুলে বলুন ঠিক কি না বেঠে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর এবং ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে কি পুরস্কার রয়েছে আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহর বান্দা বান্দি ধৈর্য ধরবে সবর করবে আল্লাহ তাআলা বলেছেন আমি ওই আল্লাহ ওই বান্দা বান্দির সাথে আমি আল্লাহ রয়েছি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার मूसा अलैहिस्सलाমের জামানায় হযরত मूसा अलैहिस्सलाम যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পথে যখন একটা জঙ্গল পাইলেন ওই জঙ্গলের মাঝখানে একটা হরিণ দাঁড়ায় রইল হরিণ যখন সামনে দাঁড়ায় রইল হরিণ প্রশ্ন করতেছে হে আল্লাহর পয়গম্বর मूसा আপনি কোথায় যাচ্ছেন পয়গম্বর मूसा আলাইহিসসালাম বলতেছে আমি তুর পাহাড়ে যাব আল্লাহর সাথে কথা বলার জন্য ওই হরিণ ডাক দিয়ে বলতেছে শুনেন আমার একটা আরজি শুনে যান কই বলো তাড়াতাড়ি তোমার আরজি বলো হরিণে ডাক দিয়ে বলতেছে এই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না আর যদি কিছুদিন বৃষ্টি না হয় এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে এই জঙ্গলটা ধ্বংস হয়ে যাবে পশু পাখিগুলা মারা যাবে আপনি মালিকের কাছে একটু আরজি করবেন মালিক ওই
মালিক যেন এই জঙ্গলের মধ্যে একটু বৃষ্টি দেয়, অতি তাড়াতাড়ি একটু বৃষ্টির ব্যবস্থা করে। মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার আরজিটা পেশ করে ফেলবো। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া ওই তুর পাহাড়ের মধ্যে উঠে পড়লেন। তুর পাহাড়ে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ তার সালামের উত্তর দিলেন। মুসা বলো বলো তোমার কি প্রশ্ন আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নই করলেন, মালিক ও মালিক, জঙ্গল দিয়ে যখন আসছিলাম তখন ওই মুহূর্তে একটা হরিণ আমাকে পাইলো। হরিণ যখন আমাকে পাইলো, হরিণ আমাকে একটা প্রশ্ন করলো, আরজি করলো, এই জঙ্গলের মধ্যে কতদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, এই জঙ্গলের পশু পাখিগুলো মারা যাবে। এই জন্য হরিণ বলছে এই জঙ্গলের মধ্যে যেন একটু বৃষ্টি হয় অতি তাড়াতাড়ি। আমার আল্লাহ ডাকলে, মুসা ও মুসা যাও যাও যাও, ওই হরিণকে গিয়ে বলো এই জঙ্গলের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, মালিক বৃষ্টি তো দিবেন, এটা আমি জানি, বুঝলাম, কবে দিবেন, কোন সময় দিবেন, একটু ডেটটা বলে দেন, কারণ হরিণ তো আমাকে পাইবো, জিজ্ঞাসা করব কখন কোন সময় বৃষ্টি হবে, তখন কি উত্তর দেব? আল্লাহ তাআলা বলতেছে, যাও যাও গিয়ে বলো আমি বৃষ্টি দেব। মুসা বলতেছে, কখন বৃষ্টি দিবেন, কখন বৃষ্টি দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন, যাও রে যাও, ওই হরিণকে গিয়ে বলো আগামী 100 বছরের আগে আমি আল্লাহ ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব না। যখন এই কথা বললেন, মুসা নবী রেগে ফায়ার হয়ে গেলেন। নবীদের মধ্যে সবচাইতে রাগী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, মুসা তোমার কি আর কোনো প্রশ্ন আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বে কারীম আজকে এই পর্যন্তই, আমি আবার পরে আসবো ইনশাআল্লাহ, আজকে আমি চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এই জঙ্গল দিয়ে যাচ্ছে লুকায়া লুকায়া, যদি হরিণ দেখে আর হরিণকে যদি প্রশ্ন করে, আমি যদি বলি 100 বছর পর বৃষ্টি হবে, হরিণ তো সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যাবে। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, কথা বুঝেন না? আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরতে হরিণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। হরিণ জিজ্ঞাসা করতেছে, মুসা ও আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি লুকায়া লুকায়া চলে যাচ্ছেন? আমি না আপনাকে একটা আরজি পেশ করেছিলাম, আমার রব্বে কারীম কি উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হবে, আল্লাহ বলেছে বৃষ্টি হবে। হরিণ বলতেছে, কখন হবে, কোন সময় হবে? মুসা নবী বলতেছে, না না এটা তোমাকে বলা যাবে না। কই কেন বলা যাবে না? আপনি আমাকে বলতে হবে আমার মালিক কখন বৃষ্টি দেবে, কোন সময় বৃষ্টি দেবে। মুসা নবী রেগে বলতেছে, যাও যাও শুনো, আগামী 100 বছরের আগে তোমার মালিক এই জমিনের মধ্যে বৃষ্টি দেবে না। আর হরিণ চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। ধৈর্য কি জিনিস? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ধৈর্য ধরবে আল্লাহ তার সাথে আছে। মনে আছে? হরিণ ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আপনারা তো অবাক হয়েছেন, 100 বছর পর বৃষ্টি দিব, এই হরিণ কি থাকবো? এই জঙ্গলের কোনো কিছু থাকবো? হরিণ বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ডাক দিয়ে বললেন, হরিণ
কারণ কি কেন তুমি আলহামদুলিল্লাহ বলেছো? 100 বছর পরে তো তোমার কোনো অস্তিত্ব থাকবে না, এই জঙ্গলের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো কিছুই থাকবে না, তাহলে তুমি কেন আলহামদুলিল্লাহ বলেছো? হরিণ ডাক দিয়া বলে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, এই দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, এই আসমান সৃষ্টি করেছে আল্লাহ, এই জমিন সৃষ্টি করেছে আল্লাহ, এই পাহাড় সৃষ্টি করেছে আল্লাহ, এই মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ, জিন সৃষ্টি করেছে আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আমাকে বানাইছে আল্লাহ, আমাকে রিজিক দিয়েছে আল্লাহ। যেই আল্লাহ আমাকে বানাইছে, যেই আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, যেই আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহ যেহেতু খুশি হয়ে বলেছে 100 বছর পর বৃষ্টি হবে, যেই আল্লাহ খুশি হয়েছে 100 বছর পর বৃষ্টি হবে, আমি হরিণ 100 বছর পর খুশি হয়ে আমি বলেছি আলহামদুলিল্লাহ। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে, মাশাআল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি আল্লাহ, আমাকে কাছে। এইভাবে যখন হরিণ আলহামদুলিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরা মুবারকের মধ্যে ঢুকে পড়লেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিনের মধ্যে টপ 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 করে বৃষ্টি পড়তেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কি খেলা, তোমার কি খেলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আবার তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক সাদাইকা ইয়া লাব্বাইক মালিক। এটা তোমার কেমন প্রেমের খেলা? তুমি তো বলছো 100 বছর পর বৃষ্টি দিবা, একদিনও গেল না, সঙ্গে সঙ্গে জঙ্গলে বৃষ্টি হইল, আশেপাশে বৃষ্টি হইল, এত সুন্দর রহমতের বৃষ্টি হইল। তুমি বললা একটা, করলা আরেকটা। মুসা মুসা শুনো শুনো শুনো, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহিম। আমার একটা নাম রহমান, আমার একটা নাম রহিম। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি, যে আমার সৃষ্টি, আমি রহমানের নাম ধরে, আমি রহিমের নাম ধরে যে দোহাই দিবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গুণগান করবে, আমি আল্লাহ তাআলা ওই সৃষ্টিকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা শুনো, যখন তুমি 100 বছরের কথা বললা, ওই হরিণ খুশি হয়ে যখন আমি আল্লাহর প্রতি যখন রাজি খুশি হয়েছে, রাজি খুশি হওয়ার পর সে যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমার রহমতের দরিয়ায় ঢেউ চলে এসেছে। ও মুসা, তখন আমি সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তাআলা
সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লা তাকুনতু মির আল্লাহর রহমতের কোনো শেষ নাই, অপরন্ত রহমত রয়েছে, অপরন্ত ভান্ডার রয়েছে। আরে যুবক, আজকে আমরা নামাজ পড়ি না। বর্তমানে 90-95% যুবকরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে সময় দেয়। কিন্তু একদিন তো প্রশ্ন করলা না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে রে যুবক, ওই আল্লাহকে কয়দিন আমি সিজদা করলাম, কয়দিন আমি রুকু দিলাম। যে মালিক এত সুন্দর রিজিক দিয়েছে, এত সুন্দর হায়াত দিয়েছে, এত সুন্দর সুস্থতা দিয়েছে, যে মালিক এত নিয়ামত দিয়েছে, ওই মালিককে আমি কয়বার ডাকলাম। আমি যদি দুইটা ভাইকে প্রশ্ন করি, ভাই আমি যদি দুইটা ভাইকে প্রশ্ন করি, এখানে দুইজন বন্ধু আছেন, কারা একটু হাত উঠান। এখানে দুইজন বন্ধু আছেন, একজন আরেকজন বন্ধু পাবেন, আসেননি? একটু হাত উঠান। আপনার নাম? আপনার নাম? একজন হচ্ছে কামরুল হাসান ভাই, আরেকজন হচ্ছে সুরত আলী সাহেব। দুইজন বন্ধু, বোঝানোর ক্ষেত্রে বলতেছি, মনোযোগ দিয়ে বুঝবেন। আমার কিন্তু শেষের দিকে চলে আসছে, ওয়াজ ফিনিশিং না দিলে ওয়াজ সুন্দর হয় না। এখন দুইজন বন্ধু একজন আরেকজনকে ফোন দিতেছে। কামরুল হাসান ভাই সুরত আলী সাহেবকে ফোন দিতেছে, একের পর এক ফোন দিতেছে জরুরি কাজে, কিন্তু উনি ফোন ধরছে না। ফোন না ধরাতে কামরুল হাসান ভাই এত রাগ করে আছে, তখন উনি ফোন পরে ঘুরাইছে, তখন কামরুল হাসান ভাই বলতেছে তোমার সাথে আর কোনো, এরকম বলে কি বলে না, তোমার সাথে আর কোনো কথা নাই, আজকে থেকে তোমার সাথে ব্যাকআপ, বন্ধুত্ব আর চলবে না। তখন ওই সুরত আলী সাহেব বলে, বন্ধু আই এম ভেরি ভেরি সরি। এই যুবক কথা বলো, আই এম সরি, বন্ধু ভুল হয়ে গেছে। বলে কি বলে না? সুরত আলী সাহেব বলতেছে সরি। অনেকবার সরি বলার পর বন্ধু বন্ধুকে ক্ষমা করেছে। একদিন যদি বন্ধু ফোন না দেওয়ার কারণে বন্ধুর কাছে মাপ চাইতে হয়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটা মুসল্লি হয় না, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই একটা সপ্তাহ যেই আল্লাহর সাথে কথা বলেন না, যেই আল্লাহকে সিজদা দেন না, যেই আল্লাহকে রুকু দেন না, যেই আল্লাহর জিকির করেন না, যেই নবীর দরুদ পড়েন না, যেই আল্লাহর কথা শুনেন না, ওই আল্লাহ কি বেজার হবে কি হবে না? আল্লাহ কি আমাদের বন্ধু? বিশ্বাস হয় আল্লাহ কি আমার বন্ধু না? আল্লাহ কি আমাদের বন্ধু না? আল্লাহ হচ্ছে সর্বোচ্চ বন্ধু, আল্লাহর হাবিব হচ্ছে সর্বোচ্চ বন্ধু। এগুলো হচ্ছে দুনিয়ার বন্ধু। এই দুনিয়ার বন্ধু আমার সাথে কবরে যাবে না। আল্লাহর হাবিবের সাথে প্রেমের কানেকশন লাগাই দেন। যেই মদিনায় যাইলে হাবিবকে পাওয়া যাইবে, যেই নবীকে সালাম দিলে, নবীর দরুদ পড়লে নবীর শাফায়াত পাওয়া যাইবে, যেই আল্লাহর জিকির করলে আল্লাহর সাথে দেখা করা যাইবে, আল্লাহর সাথে কথা বলা যাইবে, সেই আল্লাহর সাথে কানেকশন লাগাই দেন। আপনার দুনিয়াতেও শান্তি, আপনার আখিরাতেও শান্তি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি, বেশি বেশি আল্লাহর জিকির করুন। যুবক, একটা জিনিস, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন রে যুবক, আপনার মা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আমার মা না। অনেকের বাবা
অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। আরে যুবক, একবার চিন্তা করে দেখো কই দিন ওই কবর জিয়ারত করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথি সাহেবের আগমন, মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিল কত মানুষ আইলো গেল, একজনের পর একজন যাবে, একজনের পর একজন আসবে। ওই অন্ধকার কবর, ওই কবর হবে আসল ঠিকানা। কতদিন হলো মা, মাগো মা, ওই মা অন্ধকার কবরে। কতদিন হলো বাবা, ওই বাবা অন্ধকার কবরে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। ওই যে পাশের বাঁশের তলে গরুস্থান, একদিন কবরটা জিয়ারত করা হয় না। আরে যুবক, তুমিও একদিন মারা যাইবা, একদিন আমিও মারা যাব, কিন্তু কেউ কেউ খবরে যাবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করে রে যুবক, ফেসবুক ইন্টারনেটের সময় না দিয়ে রাত্রে 1টা 2টা পর্যন্ত সজাগ না থেকে আজকে থেকে নিয়ত করে রে যুবক, আজকে থেকে তাহাজ্জুদ নামাজ ছাড়ব না। যে তাহাজ্জুদ নামাজে আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার। আরে যুবক, কসম করে বলি, আল্লাহ কি কসম করে বলি, আজকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো এবং নবীকে মহব্বত করো, ভালোবাসো, কারবালাকে স্মরণ করো, আল্লাহ কি কসম করে বলে যায়, কায়রুস্তুল গ্রামের মধ্যে বলে যায়, ওই যুবকের জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই ভাইটা মুহাব্বতের ভাই, মুহাব্বত করে আমাকে আনছে। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি, কতটুকু আলোচনা করতে পারছি। আমার আলোচনার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে মাফ করবেন। আমার জন্য